প্রকাশিত হলো বেকার ভাতা বা যুবশ্রী প্রকল্পের নতুন লিস্ট। তাড়াতাড়ি ডাউনলোড করে দেখে নিন নাম। লিস্টে নাম থাকলেই পাবেন প্রতি মাসে 1500 টাকা। কিভাবে তালিকা দেখবেন, এরপর কি করতে হবে, নতুন ফর্ম কিভাবে জমা করবেন, এই সমস্ত প্রশ্নের উত্তর পাবেন আজকের ভিডিওতে। পাশাপাশি এই ভিডিওর মাধ্যমেই আপনাদের সামনে হাতে কলমে ফর্ম ফিল আপ এবং বাকি সব কিছু দেখিয়ে দেওয়া হবে। তাই অবশ্যই শেষ পর্যন্ত আমাদের ভিডিওটি দেখুন এবং নিজের পরিচিতদের কাছে এই ভিডিওটি শেয়ার করে দিন। এখানে দেখতেই পাচ্ছেন বলছে বেকার ভাতা বা যুবশ্রী প্রকল্পের নতুন লিস্ট, নাম থাকলেই পাবেন 1500 টাকা। পশ্চিমবঙ্গ রাজ্য সরকার রাজ্যের মানুষদের জন্য বিভিন্ন রকম প্রকল্প চালু করেছেন, যার মধ্যে বেকার ছেলে মেয়েদের জন্য রয়েছে বেকার ভাতা বা যুবশ্রী প্রকল্প, যার মাধ্যমে রাজ্য সরকারের বেকার ছেলে মেয়েদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি 1500 টাকা পাঠিয়ে দেওয়া হয়। বেকার ভাতা কিংবা যুবশ্রী প্রকল্পের মাধ্যমে পশ্চিমবঙ্গের বেকার যুবক যুবতীরা প্রতি মাসে তাহলে 1500 টাকা পান। আর এই প্রকল্পের সুবিধা পেতে গেলে অনলাইনেই আবেদন করতে হয়। আবেদন পদ্ধতি এবং যারা কিন্তু আগে আবেদন করেছেন, যাদের নাম এসে গেছে, তাদের কিন্তু যা করতে হবে সমস্ত কিছু আজকের ভিডিওটাতে উল্লেখ করা হয়েছে। তাই একেবারেই ভিডিওটা স্কিপ করবেন না, শেষ পর্যন্ত দেখুন এবং আমাদের চ্যানেলের মাধ্যমে এরকমই তথ্য সবার আগে জানার জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। বেকার ভাতা কিংবা যুবশ্রী প্রকল্পে আবেদন করার জন্য কোনো রকম আবেদন ফি দিতে হয় না, অর্থাৎ বিনামূল্যেই কিন্তু বেকার ভাতা বা যুবশ্রী প্রকল্পে আপনারা আবেদন জানাতে পারবেন। ইতিমধ্যেই বেকার ভাতা বা যুবশ্রী প্রকল্পের নতুন একটা লিস্ট প্রকাশিত হয়েছে। এই লিস্টটা কিন্তু 2025 সালের একেবারে ফ্রেশ লিস্ট প্রকাশিত হয়েছে। বেকার ভাতা বা যুবশ্রী প্রকল্পে আবেদন করার পর আপনার নাম যদি বেকার ভাতা বা যুবশ্রী প্রকল্পের ওয়েটিং লিস্টে আসে, তাহলে কিন্তু আপনি এই প্রকল্পের টাকা পেতে চলেছেন। অর্থাৎ সবার আগে কিন্তু এখানে ওয়েটিং লিস্ট প্রকাশ হয়, তারপরেই কিন্তু আপনি টাকা পাবেন। এরপর কিন্তু ওয়েটিং লিস্ট প্রকাশ হলেই কিন্তু আপনি টাকা পাবেন না। এরপরে আপনাকে একটি ফর্ম ফিল আপ করতে হবে। সেই ফর্ম ফিল আপ করে জমা করলে তারপরে আপনার কিন্তু টাকা ঢোকা শুরু হবে। তাহলে আসুন সমস্ত তথ্য জেনে নেওয়া যাক। এখানে দেখুন বলছে যুবশ্রী প্রকল্পের নতুন তালিকা, যেটা 2025 সালের, দেখতেই পাচ্ছেন। পশ্চিমবঙ্গ সরকারের যুব কল্যাণ বিভাগ কর্মসংস্থান দপ্তর থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানিয়ে দেওয়া হয়েছে, যাদের যাদের নাম যুবশ্রী প্রকল্পের নতুন অপেক্ষমান বা ওয়েটিং লিস্ট তালিকায় অন্তর্ভুক্ত রয়েছে এবং যারা লিস্টের নাম দেখতে চাইছেন, অর্থাৎ যারা অ্যাপ্লাই করেছিলেন অনেকদিন ধরে আপনাদের নাম আসছে না, এবার কিন্তু প্রচুর প্রার্থীর নাম এসেছে, তাই আপনি কিন্তু ভালোভাবে ওয়েটিং লিস্টটা চেক করবেন। চেক করার সমস্ত পদ্ধতি কিন্তু আমি এখানে দেখিয়ে দিচ্ছি। তাদের এমপ্লয়মেন্ট ব্যাংক wb.gov.in এই পোর্টালে গিয়ে নিউ যুবশ্রী ওয়েটিং লিস্ট এই লিঙ্কটাই ক্লিক করতে হবে। আপনারা এই ওয়েবসাইটে গেলেই কিন্তু দেখতে পারবেন যে এখানে ভিউ যুবশ্রী ওয়েটিং লিস্ট এরকম একটা লিস্ট আসবে। এখানে ক্লিক করলে কিন্তু আপনার কাছে একটি পিডিএফ ফাইল ডাউনলোড হয়ে যাবে। সেই পিডিএফ ফাইলটা থেকেই কিন্তু আপনারা এই লিস্ট সম্পর্কে এবং আপনাদের নাম জেনে নিতে পারবেন, লিস্টের সমস্ত বিবরণ দেখে নিতে পারবেন। চলুন দেখে নেওয়া যাক। এর সাথে সাথে বলে দিচ্ছি আপনাদের জন্য এই যুবশ্রী প্রকল্পের নতুন তালিকাটি যাতে আপনাদের এত কষ্ট করে খুঁজতে না হয়, তার জন্য কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে আমরা আপলোড করে দিয়েছি। আপনারা নিজেদের নাম মিলিয়ে নেওয়ার জন্য অবশ্যই ডেসক্রিপশনে চলে যাবেন। এই ভিডিওর নিচে দেখবেন ডেসক্রিপশন অপশন আছে, সেখানে গিয়ে টেলিগ্রাম চ্যানেলের সাথে যুক্ত হয়ে যাবেন। তারপরেই এই তালিকাটি ডাউনলোড করে দেখে নিতে পারবেন। অর্থাৎ আপনাকে এই ওয়েবসাইটে গিয়ে খুঁজে যুবশ্রী তালিকা ডাউনলোড করতে হবে না, আমাদের টেলিগ্রাম চ্যানেলে গিয়েই কিন্তু যুবশ্রী প্রকল্পের তালিকাটা দেখে নিতে পারবেন। এর পাশাপাশি আপনাদের যদি কোনো কোয়ারিজ থাকে তাহলেও সেটাও আমাদেরকে জিজ্ঞেস করতে পারেন। এরপর উপযুক্ত প্রার্থীদের 22/4/2025 তারিখ থেকে, অর্থাৎ বুঝতেই পাচ্ছেন 22/4/2025 তারিখ থেকে কিন্তু শুরু হয়ে গেছে, 27/5/2025 তারিখের মধ্যে এমপ্লয়মেন্ট ব্যাংকের অফিসিয়াল পোর্টালে গিয়ে অ্যানেক্সার 1 পূরণ করতে হবে। এই অ্যানেক্সার 1টা কি অনেকেই হয়তো জানেন না, তার জন্য বিশদ ভিডিও আলাদা কোনো ভিডিওতে নয়, এই ভিডিওতেই আমরা বিস্তারিত বলে দেবো। এরপর কিন্তু এই অ্যানেক্সার 1টা আপনাদের জমা করতে হবে। তারিখ দেখুন দিয়ে দিয়েছে 27শে মে, 27/5 মের মধ্যে জমা করতে হবে। অ্যানেক্সার 1 এবং 2 সহকারে সংশ্লিষ্ট নথি, ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাংকের পাসবই, শিক্ষাগত যোগ্যতার প্রমাণ ইত্যাদি সহকারে আগামী 2/6/2025 তারিখ থেকে 11/6/2025 তারিখের মধ্যে
সংশ্লিষ্ট নিজ নিজ জায়গার এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসে জমা করতে হবে ভেরিফিকেশন করার জন্য। এখানটা দেখুন বুঝিয়ে দিই, আপনি অ্যানেক্সার 1টা কিন্তু ফিল আপ করবেন অনলাইনে, এটা কিন্তু টোটালি অনলাইনে ফিল আপ করতে হবে। করার পর অ্যানেক্সার 2টা আপনি কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন। তাই ডাউনলোড করে নেওয়ার পর কিন্তু আপনাদেরকে এই যে ফর্মটা অ্যানেক্সার 1টা ফিল আপ করেছেন সেটা যা ফিল আপ করবেন সেটা ফার্স্টে প্রিন্ট করিয়ে নিতে হবে, প্রিন্ট করিয়ে নেবেন। আর এই অ্যানেক্সার 2টা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে এই ফর্মটা কিন্তু আপনাকে অফলাইন ফিল আপ করতে হবে, অর্থাৎ হাতে কলমে ফিল আপ করতে হবে। আমি ফর্মটা এক্ষুনি দেখিয়ে দিচ্ছি। এই ফর্মটা ফিল আপ করবেন, করার পর অ্যানেক্সার 1-এর যে প্রিন্ট নিয়েছেন তার সাথে দুটো ফর্ম একসাথে স্টেপল করে দেবেন। করার সাথে ভোটার কার্ড দেবেন, আপনার ভোটার কার্ডের জেরক্স, আধার কার্ডের জেরক্স, ব্যাংকের পাসবইয়ের জেরক্স, শিক্ষাগত যোগ্যতার প্রমাণ, অর্থাৎ আপনি কোন শিক্ষাগত যোগ্যতা পাশ করেছেন, অর্থাৎ হাইয়েস্ট কোয়ালিফিকেশনটা কিন্তু আপনাকে দিতে হবে প্রমাণ। মানে এখানে কিন্তু মার্কশিট দেবেন, এর সাথে সার্টিফিকেটও দেবেন, দুটো দেবেন। সবের জেরক্স কপি লাগবে। জেরক্স কপিতে কিন্তু আপনাদের সই থাকতে হবে, আপনাদের সই বা সাইন করতে হবে। সিগনেচার না থাকলে কিন্তু এখানে পুরো আবেদনটাই ক্যান্সেল হয়ে যাবে। তাই অবশ্যই জেরক্স কপিতে সিগনেচার করবেন নিজের, তার সাথে ডেট মেনশন করবেন, করে সব কিছু একসাথে স্টেপল করবেন। আবার বলে দিচ্ছি, অ্যানেক্সার 1, অ্যানেক্সার 2, তার সাথে কিন্তু ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাংকের পাসবই, শিক্ষাগত যোগ্যতার প্রমাণ মানে মার্কশিট আর সার্টিফিকেট, এইগুলো সব একসাথে করে আপনাদের কিন্তু তারিখ বলেছে 2/6/2025, অর্থাৎ 2রা জুন 2025 থেকে 11/6/2025, 11ই জুন 2025 এই তারিখের মধ্যে আপনাদের কোথায় জমা করতে হবে? নিজের এলাকার যে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিস রয়েছে, অর্থাৎ আপনি যে এলাকায় থাকেন তার কাছাকাছি যে অফিসটা রয়েছে সেই অফিসে গিয়ে কিন্তু আপনাদেরকে এই হার্ড কপি মানে সবকিছুর হাতে কলমে যে কপি থাকবে সেই কপি গিয়ে জমা করতে হবে ভেরিফিকেশনের জন্য। আশা করছি জিনিসটা বোঝাতে পেরেছি। যদি কোনো সমস্যা হয় অবশ্যই নিচে কমেন্ট করে জানান, সব কমেন্টের কিন্তু আমরা উত্তর দিয়ে থাকি। এমপ্লয়মেন্ট ব্যাংক wb.gov.in থেকে অ্যানেক্সার 1 আর অ্যানেক্সার 2 ডাউনলোড করতে পারবেন। এখানে বলে রাখি, অ্যানেক্সার 1 কিন্তু ডাউনলোড করা যায় না, এটা কিন্তু অনলাইনে ফিল আপ করতে হয়, যেটা আমি আগেই বুঝিয়ে দিয়েছি। এবার এই অ্যানেক্সার 2 আর অ্যানেক্সার 1 ফর্মটা ফিল আপের কিভাবে করবেন সেটা কিন্তু একেবারে নির্ভুলভাবে করতে হবে, কোনো মিস্টেক থাকলে চলবে না। তাই এই ফর্ম ফিল আপটা কিন্তু আমরা ভিডিওর শেষে দেখিয়েছি, তাই পুরো ভিডিওটা দেখবেন, একদম স্কিপ করবেন না। এবার দেখুন, যারা এখনো যুবশ্রী প্রকল্পে আবেদন করেননি, পশ্চিমবঙ্গ রাজ্য থেকে কিন্তু অনেক বেকার যুবক যুবতী রয়েছেন। এই বেকার যুবক যুবতীদের জন্যই যুবশ্রী প্রকল্প। এই প্রকল্পে আপনি আবেদন না করে থাকলে আবেদন করে দিন। তাহলে চলুন কিভাবে আবেদন করবেন আর কিভাবে যারা আবেদন করেছেন, যাদের নাম এসে গেছে, তারা কিভাবে অ্যানেক্সার 1-2 ফিল আপ করবেন সব দেখিয়ে দিচ্ছি। দেখুন, ফার্স্টে কিন্তু আপনার মোবাইলে থাকা, মোবাইল বা কম্পিউটার যেখান থেকে করবেন সেখানে এই গুগল ক্রোম বা গুগল অপশনটায় চলে আসবেন। আসার পর কিন্তু আপনাকে এই সার্চ বাটনে ক্লিক করতে হবে। করার পর আপনি যুবশ্রী প্রকল্প এইটুকু লিখলেই হবে। দেখুন, আমি কিন্তু এখানে শুধুমাত্র যুবশ্রী লিখেছি, অন্য কিছু লিখিনি। এই যুবশ্রী লিখেই আপনারা কিন্তু সার্চ করতে পারেন। করার সাথে সাথে দেখুন আপনাদের কাছে পশ্চিমবঙ্গ রাজ্যের যে অফিসিয়াল লিঙ্কটার কথা বলেছিলাম সেখানে আপনারা চলে আসবেন। অর্থাৎ লিঙ্ক সার্চ করার দরকার নেই, শুধু যুবশ্রী লিখলেই কিন্তু আপনার কাছে চলে আসবে। ফার্স্টেই যে লিঙ্কটা আসবে সেখানেই আপনি ক্লিক করে দেবেন। দেখুন, আমি ক্লিক করে দিলাম। এবার আমরা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি। এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে প্রথমে এটা ক্রস করে দেবেন। করার পর দেখুন এখানে অফিসিয়াল ওয়েবসাইট আছে। অফিসিয়াল ওয়েবসাইটে এইখানে দেখুন যারা নাম সার্চ করবেন, যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলের সাথে যুক্ত রয়েছেন তারা তো সরাসরি পিডিএফটা পেয়েই যাচ্ছেন, আর অন্য যারা করতে চাইছেন তারা কিন্তু এই লিঙ্কটায় ক্লিক করলেই ওয়েটিং লিস্টটা পেয়ে যাবেন। এরপর আপনাদের মধ্যে যারা নতুন আবেদন করতে চলেছেন, অর্থাৎ নতুন করে আবেদন জানাবেন, তাদের কিন্তু এখান থেকে আবেদন জানাতে হবে। ফার্স্টে দেখুন অ্যানেক্সার 1, এখানে দেখতে পাচ্ছেন অ্যানেক্সার 1 সাবমিট করতে দিচ্ছে। এই অপশনটায় আপনারা যখনই ক্লিক করবেন, এই দেখুন আমি ক্লিক করলাম, ক্লিক করলেই আপনার কাছে এরকম একটা অপশন চলে আসবে। এইখানে এসে কিন্তু আপনাকে আপনার এনরোলমেন্ট আইডি বা ইউজার আইডি বা এনরোলমেন্ট নাম্বারটা দিতে হবে। এটা নিশ্চয়ই আপনার কাছে সেভ করা আছে। এই নাম্বারটা এখানে বসাবেন, বসিয়ে আপনার যে পাসওয়ার্ড রয়েছে সেই পাসওয়ার্ডটা এখানে দেবেন। তার সাথে আপনার মোবাইল নাম্বারে একটি ওটিপি আসবে, সেই ওটিপিটা এখানে বসিয়ে দেবেন। তারপর এই সিকিউরিটি কোডটা এখানে বসাবেন, বসিয়ে সাবমিট করে দেবেন। পাসওয়ার্ড যদি ভুলে গিয়ে থাকেন তাহলে ফরগট পাসওয়ার্ডে গিয়ে পাসওয়ার্ড রিক্যাপচার করে নিতে পারেন। তাহলে সমস্তটা বোঝা গেল। এখান থেকে সাবমিট করে দিলে অ্যানেক্সার 1 পেয়ে যাবেন। আমি ফর্মটা এক্ষুনি দেখাচ্ছি আপনাদের। এই দেখুন আমাদের সামনে এখন আছে অ্যানেক্সার 1 ফর্ম। এটা কিন্তু যুবশ্রী প্রকল্পের ফর্ম।
এখান থেকে এরকমই একটা ফর্ম আসবে, এটা অফলাইন ফর্ম, এখন আর অফলাইনে আবেদন করা যায় না, অনলাইনেই আবেদন করতে হয়। অনলাইন ফর্মটাও এরকমভাবেই আসবে, যেখানে আপনাদের এখানে ফার্স্টে ক্যাপিটাল লেটারে, পুরো সবকটা যেন ক্যাপিটাল লেটারে থাকে। ধরুন আপনার নাম বিকাশ, এইভাবে লিখতে হবে বিকাশ, পুরোটা যেন ক্যাপিটাল লেটারে থাকে। এর সাথে কিন্তু আপনার টাইটেল দেবেন, ধরুন বিকাশ দাস, তাহলে কিন্তু এই টাইটেলটাও দিয়ে দেবেন। এরপর আপনার এনরোলমেন্ট নাম্বার, আপনার যে এমপ্লয়মেন্ট ব্যাংকের এনরোলমেন্ট নাম্বারটা আছে সেটা বসাবেন, সেটা কিন্তু সঠিক বসাতে হবে, একটা নাম্বারও যেন ভুল ভ্রান্তি না হয়, ভুল হলেই কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। আপনি কি আনএমপ্লয়েড, ইয়েস অর নো তে ক্লিক করতে হবে, যদি ইয়েস করেন তাহলেই এই ভাতাটা পাবেন, না হলে কিন্তু আপনি যদি আনএমপ্লয়েড না থাকেন অর্থাৎ চাকরি পেয়ে যান তাহলে কিন্তু এই ভাতা পাবেন না। এরপরে আপনার হেড অফ ফ্যামিলির নাম লিখতে হবে, এটাও কিন্তু ক্যাপিটালে লিখতে হবে, আগেই বললাম যেরমভাবে নাম লিখবেন সেরমভাবেই ক্যাপিটালে পুরো নাম আর পদবি দুটোই লিখবেন। এরপর পোস্টাল অ্যাড্রেস দেবেন, তার সাথে পিন দেবেন, আপনার পোস্টাল অ্যাড্রেস যেটা হবে সেটা লিখবেন, তার সাথে কমা দিয়ে পিনকোডটা দিয়ে দেবেন। ডেট অফ বার্থ, আপনার যে ডেট অফ বার্থ আছে দেবেন, রেশন ভোটার আইডেন্টি কার্ড নাম্বার দেবেন, যে কোনো একটা দিলেই হবে। এরপরে এর সাথে কিন্তু অ্যাটেস্টেড ফটোকপি দিতে হবে, যেটা বললাম যে আপনাকে কিন্তু ভোটার কার্ড বা রেশন কার্ড যেটার নাম্বার দিচ্ছেন সেটার ছবি তুলে আপলোড করতে হবে অনলাইনে। এর পাশাপাশি ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলস দিতে হচ্ছে, ব্যাংকের নাম, অ্যাকাউন্ট নাম্বার, আইএফএসসি, MICR কোড, এগুলো সব কিন্তু আপনার পাস বইতে পেয়ে যাবেন, ব্যাংকের পাসবুকে কিন্তু এই নাম্বারগুলো সব পেয়ে যাবেন, সেখান থেকে দেখে এখানে বসিয়ে দেবেন, কোনো ভুল করা কিন্তু যাবে না এক্ষেত্রে। এরপর আপনি কোনো ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট পান কিনা, অর্থাৎ গভর্নমেন্টের থেকে কোনো ভাতা পাচ্ছেন কিনা সেটা লিখে দেবেন, ইয়েস অর নো করে দেবেন, টিক মেরে দেবেন। আপনার কোনো ফ্যামিলি মেম্বার এখানে অ্যাপ্লাই করেছে কিনা সেটাও ইয়েস নো করে দেবেন, করে ডিক্লারেশন দেখে নেবেন, দেখে সাবমিট করে দেবেন। এটা হচ্ছে অ্যানেক্সার 1 এর কাজ। এরপরে অ্যানেক্সার 1 জমা করার পর, যেটার তারিখ আমি বলে দিয়েছি মে মাস পর্যন্ত আছে, এই ফর্মটা জমা করে দেওয়ার পর কিন্তু আপনাকে অ্যানেক্সার 2 ফর্মটা ফিল আপ করতে হবে। আপনাদের জন্য অ্যানেক্সার 2 এবং অ্যানেক্সার 3 ফর্মটা আমি এখানে লাগিয়ে দিচ্ছি, আপনারা দেখে নিতে পারবেন। এই ফর্মটাও কিন্তু যেরকম বলা আছে সেভাবে হাতে কলমে পূরণ করতে হবে, করে তারপর সঠিক দিনের মধ্যে জমা করতে হবে। তাহলে বুঝে গেলেন, আপনাদের যাদের নাম এসেছে তারা তালিকা চেক করুন, তালিকা চেক করে আপনারা কিন্তু এখানে বলে দেওয়া পদ্ধতি মেনে অ্যাপ্লাইটা করে ফেলতে পারবেন। এবার যারা নতুন ইউজার রয়েছে, নতুন ইউজারদের জন্য এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন, এখান থেকেই কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। এখানে দেখুন নিউ এনরোলমেন্ট ফর জব সিকার অপশনটা রয়েছে, এই অপশনে আপনাকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলেই কিন্তু এখানে টার্মস অ্যান্ড কন্ডিশন চলে আসবে। এরপর নিচে এসে চেকবক্সে ক্লিক করে অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউ করবেন। এরপরে নিচে এসে দেখুন এখানে দেওয়া আছে আপনার নাম দিতে হবে, এখানে নাম লিখবেন, এখানে বাবার নাম লিখবেন, স্ত্রী বা হাজব্যান্ড থাকলে তার নাম লিখতে হবে। এরপরে আপনার সেক্স লিখবেন, কি মেল ফিমেল অর থার্ড জেন্ডার যা আছে লিখবেন, কাস্ট লিখবেন, রিলিজিয়ান বা ধর্ম লিখবেন, আপনি বিবাহিত না অবিবাহিত সেটা লিখে দেবেন। এরপর আপনার পোস্টাল অ্যাড্রেস, অর্থাৎ আপনাকে চিঠি পাঠালে কোন অ্যাড্রেসে পাঠাতে হবে সেটা লিখে দেবেন। রাজ্য তো ওয়েস্ট বেঙ্গল আছে, এটা চেঞ্জ করা যাবে না। আপনার এখানে জেলা সিলেক্ট করে নেবেন, পিনকোড দেবেন, এক্সচেঞ্জ পিন দেবেন, মানে পিনকোডটাই এখানে দেবেন। এরপরে মোবাইল নাম্বার দেবেন, দিয়ে কিন্তু আপনাকে সাবমিট করতে হবে। সব দেওয়ার পর এখানে যা যা আছে পুরো ফর্মটা ফিল আপ করতে হবে, আপনার উচ্চতা, ওয়েট, চেস্ট সব কিছু এখানে চাইছে, ভাষা সব দেবেন। দেওয়ার পরে কিন্তু একদম লাস্টে চলে আসছি আমরা, যেখানে কিন্তু আপনাদের রেসিডেন্সিয়াল প্রুফ দিতে হবে। এটা কিন্তু আপনাদের যে কোনো মিউনিসিপ্যালিটি বা গ্রাম পঞ্চায়েতে গিয়ে কিন্তু রেসিডেন্সিয়াল প্রুফ বের করে নেওয়া যায়, অথবা আপনারা ভোটার কার্ড, আধার কার্ড এগুলোও ইউজ করতে পারেন, করে দিয়ে দেবেন। রেসিডেন্স প্রুফের নাম্বার চাই, কিন্তু এখানে নাম্বারটাও দিতে হবে। দেওয়ার পর BPL কিনা আপনারা ইয়েস নো করে দেবেন। এখানে সবশেষে এই ক্যাপচা কোডটা বসাবেন, বসিয়ে এই দুটো চেকবক্স টিক মেরে দেবেন, মেরে এই যে সাবমিট অপশন আছে সাবমিট অপশনে ক্লিক করে দিলে আপনার কিন্তু অ্যাপ্লাই হয়ে যাবে। তাহলে যুবশ্রী প্রকল্পের সম্পূর্ণ বিবরণটা আমি বোঝাতে পারলাম। কোনো রকম অসুবিধা হলে আমাদেরকে মেসেজ করে বা কমেন্ট করে জানাবেন, আমরা তৎক্ষণাৎ উত্তর দিয়ে দেবো। এর পাশাপাশি আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর এটা যত আপনার চেনা জানা আনএমপ্লয়েড বন্ধু বান্ধব বা পরিবারের মানুষজন আছে তাদের কাছে শেয়ার করুন, করে এই প্রকল্পের সুবিধাগুলি নিয়ে নিন।